বন্ধু না থাকলে, কেউ পাশে না থাকলে অনেক মানুষ মনে করে তার জীবন বুঝি ব্যর্থ। চারপাশে সবাই যখন বন্ধুদের সাথে হাসে, গল্প করে, তখন একা মানুষটা নিজের মনেই ভাবতে থাকে, হয়তো আমার মধ্যেই কোনো সমস্যা আছে, না হলে সবাই আমাকে ছেড়ে কেন দূরে চলে যায়। কিন্তু সত্যটা একেবারেই অন্যরকম। চাণক্য বলেছেন, যে মানুষ একা থাকতে শিখে গেছে সে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ। কারণ পৃথিবীতে অনেক মানুষ আছে যারা ভিড়ের মধ্যে থাকতে পারে, কিন্তু খুব কম সংখ্যক মানুষ আছে যারা নিজের সাথে একা থাকতে পারে। একাকিত্ব দুর্বলতার চিহ্ন নয়, একাকিত্ব কোনো অভিশাপও নয়, বরং একাকিত্ব হলো নিজেকে নতুন করে গড়ার সময়, নিজেকে বোঝার সময়, নিজের ভিতরের শক্তিকে জাগিয়ে তোলার সময়। যখন মানুষ একা থাকে তখন সে অন্যদের শব্দ থেকে দূরে গিয়ে নিজের মনের কথাগুলো স্পষ্টভাবে শুনতে পারে। সে বুঝতে পারে তার জীবনের আসল লক্ষ্য কি, সে আসলে কি হতে চায়, আর তার ভিতরে কতটা সম্ভাবনা লুকিয়ে আছে। ইতিহাসে যেসব মানুষ অসাধারণ সাফল্য অর্জন করেছে তাদের জীবনের একটা সময় গভীর একাকিত্বের মধ্যে দিয়েই কেটেছে। কারণ একাকিত্ব মানুষকে দুর্বল করে না, বরং ধীরে ধীরে তাকে শক্ত করে তোলে। যখন কেউ পাশে থাকে না তখন মানুষ নিজের উপর নির্ভর করতে শেখে, নিজের সিদ্ধান্ত নিজেই নিতে শেখে, নিজের পথ নিজেই তৈরি করতে শেখে। আর ঠিক সেই মানুষটাই একদিন অন্যদের থেকে অনেক এগিয়ে যায়। তাই যদি কখনো মনে হয় আপনি একা হয়ে গেছেন, কেউ আপনার পাশে নেই, তাহলে ভেঙে পড়বেন না। মনে রাখবেন, এটা আপনার দুর্বল সময় নয়, এটা আপনার শক্তি তৈরি করার সময়। কারণ অনেক সময় ঈশ্বর মানুষকে ভিড় থেকে আলাদা করে দেন শুধু এই জন্য যাতে সে নিজের সত্যিকারের শক্তিটাকে আবিষ্কার করতে পারে। আর আজকের এই ভিডিওটিতে আমরা জানব কেন একাকিত্বই আপনার সবচেয়ে বড় শক্তি এবং কিভাবে একা থাকাটাই আপনাকে অন্য সবার থেকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারে। নাম্বার 1, একাকিত্ব আপনাকে নিজের সাথে পরিচয় করায়। মানুষ যখন সবসময় ভিড়ের মধ্যে থাকে তখন সে নিজের কণ্ঠস্বরটাই ঠিকভাবে শুনতে পায় না। চারপাশে এত শব্দ, এত মতামত, এত পরামর্শ থাকে যে মানুষ ধীরে ধীরে নিজের চিন্তাগুলোকে ভুলে যেতে শুরু করে। কে কি বলছে, সমাজ কি ভাবছে, বন্ধুরা কি করছে, লোকেরা আমাকে কি দেখছে, লোকেরা আমাকে কিভাবে দেখছে, এইসব চিন্তার ভিড়ে মানুষ নিজের আসল সত্তাটাকেই হারিয়ে ফেলে। সে তখন নিজের জন্য বাঁচে না, সে বাঁচতে শুরু করে অন্যদের চোখে ভালো দেখানোর জন্য। কিন্তু যখন আপনি একা থাকেন, যখন চারপাশে কোনো শব্দ থাকে না, কোনো ভিড় থাকে না, কেউ আপনাকে প্রভাবিত করার চেষ্টা করে না, ঠিক তখনই প্রথমবার আপনি নিজের সাথে সত্যিকারের কথা বলতে শুরু করেন। আপনি নিজের মনকে প্রশ্ন করেন, আমি আসলে কি চাই, আমি কেমন জীবন চাই, আমার জীবনের লক্ষ্য কি। আর এই প্রশ্নগুলোর উত্তর আপনি তখনই খুঁজে পান যখন আপনি নিজের সাথে সময় কাটান। একাকিত্বের এই সময়টাই মানুষকে নিজেকে গভীরভাবে বুঝতে শেখায়। আপনি ধীরে ধীরে বুঝতে পারেন আপনার আসল স্বপ্ন কি, আপনার ভিতরের শক্তি কোথায় লুকিয়ে আছে, আর আপনার দুর্বলতাগুলো কোথায়। যখন মানুষ নিজের শক্তি এবং দুর্বলতা দুটোই বুঝতে পারে তখন সে নিজেকে বদলাতে শুরু করে। ইতিহাসে যত বড় মানুষ জন্ম নিয়েছে তাদের জীবনের একটা সময় তারা নিঃশব্দে একা নিজের পথ তৈরি করেছে। কারণ বড় স্বপ্ন, বড় পরিকল্পনা কখনো ভিড়ের মধ্যে জন্মায় না। ভিড়ের মধ্যে মানুষ শুধু অন্যদের অনুসরণ করে, কিন্তু একাকিত্বের নীরবতাই মানুষ নিজের পথ নিজেই তৈরি করে। আর সেই কারণেই একাকিত্বই মানুষকে ছোট করে না, বরং তাকে এমন এক মানুষে পরিণত করে যে নিজের জীবনকে নিজের মতো করে গড়ে নিতে পারে। দ্বিতীয়, একাকিত্ব মনকে শক্ত করে। চাণক্য বলেছেন, যে মানুষ কষ্ট সহ্য করতে শিখেছে তাকে কেউ সহজে পরাজিত করতে পারে না। জীবনের সত্যটা হলো, যতদিন মানুষ সবসময় অন্যের উপরে নির্ভর করে থাকে ততদিন তার মন সত্যিকারের শক্ত হতে পারে না। কারণ যখন সবসময় পাশে কেউ থাকে তখন সমস্যার সময় আমরা ভাবি কেউ না কেউ এসে আমাকে সাহায্য করবে। কিন্তু যখন আপনি একা থাকেন, যখন পাশে কাউকে পাওয়া যায় না, তখন জীবন আপনাকে এক কঠিন শিক্ষা দেয়। তখন আপনাকে নিজেই নিজের সমস্যার সামনে দাঁড়াতে হয়, নিজেকেই সিদ্ধান্ত নিতে হয়, নিজেকেই পথ খুঁজে নিতে হয়। সেই সময়টা সহজ নয়। অনেক সময় মনে হয় সবকিছু কঠিন হয়ে গেছে, কিন্তু ঠিক এই সময়টাই আপনাকে ভিতর থেকে বদলে দিতে শুরু করে। কারণ যখন মানুষ বারবার সমস্যার মুখোমুখি হয় এবং নিজেই সেগুলোর সমাধান খুঁজে নেয় তখন তার মন ধীরে ধীরে শক্ত হয়ে ওঠে। যে মানুষ এক সময় ছোট সমস্যায় ভেঙে পড়তো সেই মানুষটাই পরে বড় বড় সমস্যার সামনে শান্তভাবে দাঁড়িয়ে থাকতে পারে।
একাকিত্ব মানুষকে একটা বড় জিনিস শেখায়, নিজের উপর ভরসা করা। ধীরে ধীরে আপনি বুঝতে শুরু করেন আপনার শক্তি অন্য কারোর উপর নির্ভর করে না। আপনার সাহস, আপনার ধৈর্য, আপনার লড়াই করার ক্ষমতা সবকিছুই আপনার নিজের ভিতরে লুকিয়ে আছে। আর যখন মানুষ এই সত্যটা বুঝে যায় তখন তাকে আর সহজে ভাঙা যায় না, কারণ সে জানে যদি পুরো পৃথিবীও একদিন তার পাশে না থাকে তবুও সে নিজের শক্তিতেই আবার উঠে দাঁড়াতে পারবে। তৃতীয়, একাকিত্ব মানুষকে অসাধারণ করে তোলে। অনেক সময় মানুষ একা হয়ে যায় কারণ সে অন্যদের মতো নয়, তার চিন্তা আলাদা, তার স্বপ্ন আলাদা, তার দৃষ্টিভঙ্গি অন্যদের থেকে একটু ভিন্ন। আর এই ভিন্নতাই অনেক সময় তাকে ভিড় থেকে আলাদা করে দেয়। চারপাশের মানুষ তখন তাকে বোঝে না, কেউ কেউ তাকে অদ্ভুত ভাবে, কেউ বলে তুমি এত আলাদাভাবে কেন ভাবো। কিন্তু ইতিহাসের দিকে তাকালে আমরা একটা আশ্চর্য সত্য দেখতে পাই। যারা পৃথিবীতে বড় পরিবর্তন এনেছে, যারা সত্যিকারের ইতিহাস তৈরি করেছে, তাদের জীবনের একটা বড় অংশ কেটেছে একাকিত্বের মধ্যেই। কারণ বড় চিন্তা, বড় স্বপ্ন সবসময় ভিড়ের মধ্যে জন্মায় না। ভিড়ের মধ্যে মানুষ সাধারণত একইভাবে ভাবে, একইভাবে চলে, একই পথ অনুসরণ করে। কিন্তু যে মানুষ একা থাকে তার কাছে সময় থাকে গভীরভাবে ভাবার, নিজের স্বপ্ন নিয়ে কাজ করার, নিজের চিন্তাকে বড় করে তোলার। যখন স্বামী বিবেকানন্দ নিজের স্বপ্ন নিয়ে এগাচ্ছিলেন তখন অনেকেই তাকে বুঝতে পারেনি। তার চিন্তা, তার কথা, তার দৃষ্টিভঙ্গি অনেকের কাছে তখন অদ্ভুত মনে হয়েছিল। কিন্তু সেই একগ্রতা, সেই একাকী পথ চলাই একদিন তাকে পৃথিবীর অন্যতম মহান চিন্তাবিদ করে তুলেছিল। ঠিক তেমনি যখন এপিজে আব্দুল কালাম ছোটবেলায় পড়াশোনা করতেন তখন তার জীবনে বড় কোনো সুযোগ ছিল না, কোনো বড় সুবিধাও ছিল না। কিন্তু তার সেই নীরব একাকী সময়গুলোই তার চিন্তাকে গভীর করেছে, তার স্বপ্নকে বড় করেছে। আর সেই স্বপ্নই একদিন তাকে ভারতের মিসাইল ম্যান এবং দেশের রাষ্ট্রপতি করে তুলেছিল। কারণ সত্যটা হলো একাকিত্ব মানুষকে ছোট করে না, বরং তাকে এমন একটা জায়গায় নিয়ে যায় যেখানে সে নিজের চিন্তাকে অসাধারণ করে তুলতে পারে। কারণ একা মানুষই সবচেয়ে বেশি ভাবতে পারে, সবচেয়ে গভীরভাবে স্বপ্ন দেখতে পারে এবং একদিন সেই স্বপ্নকে বাস্তবেও রূপ দিতে পারে। চতুর্থ, একাকিত্ব আপনাকে স্বাধীন করে। যখন আপনি একা থাকতে শিখে যান তখন আপনি আর কারো উপর মানসিকভাবে নির্ভর করেন না। কেউ প্রশংসা করলে আপনি খুশি হন, কেউ সমালোচনা করলে ভেঙে পড়েন না। কারণ আপনি জানেন আপনার মূল্য অন্য কেউ ঠিক করে না, আপনার মূল্য আপনার কাজ ঠিক করে। আর এই স্বাধীনতাই একজন মানুষকে সত্যিকারের শক্তিশালী করে তোলে। একটা ছোট্ট গল্প বলি, শুনুন। একজন যুবক সবসময় দুঃখ করত। সে বলতো, আমার কোনো বন্ধু নেই, আমি সবসময় একা। একদিন একজন জ্ঞানী মানুষ তাকে বলল, তুমি একা নও, তোমার কাছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সঙ্গী আছে। যুবক অবাক হয়ে জিজ্ঞাসা করল, কে? জ্ঞানী মানুষটি শান্তভাবে বললেন, তুমি নিজেই। সেদিন থেকেই সেই যুবক একাকিত্বকে অভিশাপ মনে না করে একটা সুযোগ হিসাবে দেখতে শুরু করলো। কিছুদিন পরে সে নিজের জীবনটাই বদলে ফেলল। মনে রাখবেন, ভিড় আপনাকে সান্ত্বনা দিতে পারে কিন্তু একাকিত্ব আপনাকে শক্তি দেয়। ভিড় আপনাকে সমর্থন দিতে পারে কিন্তু একাকিত্ব আপনাকে মহান করে। তাই যদি কখনো আপনার জীবনেও একাকিত্ব আসে তাকে ভয় পাবেন না, কারণ হয়তো সেই সময়টাই আপনাকে তৈরি করছে একজন অসাধারণ মানুষকে পরিণত করার জন্য। চাণক্য বলেছেন, যে মানুষ নিজের উপর ভরসা করতে শিখেছে তার সামনে পৃথিবীর কোনো বড় শক্তি দাঁড়াতে পারে না। বন্ধুরা, আচার্য চাণক্যের প্রতিটি মূল্যবান নীতি এবং উপদেশ আমাদের চ্যানেলে আছে, ভিডিওগুলি চেক আউট করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের পরিবারে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।